3.5 বডিতে ইসলাম নাই, আমি স্লোগান দেই ইসলাম। এই ইসলাম আমার বাপেও দেখে নাই, আমিও দেখে নাই, 14 গোষ্ঠীও দেখে। এই তোমার কাছে ইসলামের পোশাক ভালো লাগে না, তোমার বিজাতির পোশাকটা ভালো লাগছে কা? কারণটা কি? কারণ কি? তাহলে পর্দার কথা কইলি আমাদের রাগ করেন কেন? এই ফরজ কি হুকুম আমার না আল্লাহ? এই জন্য আর বাজানদেরকে বলে সুন্নাত নাই, তার ভিতরে ফরজও নাই। পরীক্ষা করে দেখেন, সব বানাইলেন মালিক আমাদের জন্যে, আর আমাদেরকে বানাইলেন আমার মালিক তার ইবাদতের জন্যে। ইবাদত কাকে বলে এটা বুঝবার জন্য, বোঝাবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। বাজান ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে, সূর্য মাথার উপরে ঠিক চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? পড়ছেন নামাজ পাইছেন গুনাহ। কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ? রাখছেন রোজা পাইছেন গুনাহ। কারণ কি? ওই নামাজটা ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না না? বাজান পোশাক আদির ব্যাপারে আছে না নাই? বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, তারা বলতে চায় মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এইটা যদি কেউ যাই না শুই না বুঝা বলে, তার ঈমান কিন্তু থাকবে না। কারণ ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। পোশাক আদির ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ব্যক্তিগত জীবন যে আল্লাহর বান্দা বান্দি মালিকের হুকুম অনুযায়ী চালাবে, ইবাদতের ভিতরে গণ্য হবে। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা মুসলমান দাবি করে, আবার ইসলামের সাথে জড়াইয়া আছে তাও দাবি করে। ওদিকে পোশাক আদি তার কাছে ভালো লাগে খ্রিস্টানদের ফুল প্যান্ট, হাফ শার্ট, ফুল শার্ট, হাউই শার্ট, এটা ইসলামের পোশাক না? আসতে কয় এই তোমার কাছে ইসলামের পোশাক ভালো লাগে না, তোমার বিজাতির পোশাকটা ভালো লাগছে কা? কারণটা কি? কারণ কি? হ্যাঁ, এটা বুঝতে হবে। পোশাক আদির ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? না যেরকম সে সেরকম চলা যায়? চলা যায় যায় যায়। আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। পরহেজগারি লেবাস কোনটা? সাহাবায়ে কেরামদের পোশাক। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। যেরকম ইচ্ছা সেরকম চলবা, আর বলবা আমি একজন আল্লাহর ওলি কুতুব। হ্যাঁ, পাইছেন কোথায়? একটা সুন্নাতের যদি খেলাফ থাকে, আল্লাহর কুতুব তো দূরের কথা। ওই যে এক কবি বলছিল না যে যদি কেউ হাওয়ার উপরে দৌড়িয়ে যায়, এর উপরে দৌড়িয়ে যায়, পানির উপরে হাইটে চটচট করে চলে যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ঘর হাওয়া পে ওরতা है रातों दिन
তরকে সুন্নাত জু করে শয়তান भी। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে ওড়ে, পানির উপর দিয়ে হাইটা চট চট কইরা চইলা যায়, ওর ভিতরে যে সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কি সাগরে? বর্তমানে এক শ্রেণী বের হইছে, সুন্নাতের কোনো গুরুত্বই নাই। আছে না নাই? সুন্নাতের গুরুত্ব নাই? আমি দিছি কোন ফি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওই সত্য কালামের মধ্যে? কোরআনের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যারা আমাকে পাইতে চায়, আমার ভালোবাসা চায়, আমাকে মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। একই কোরআন শরীফে আয়াত শুনাইছি না কিছু শুনাইছি? আসতে কয় হ্যাঁ। এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, আল্লাহর লাগে সম্পর্ক করবে রসুলকে বাদ দিয়ে। শুনছেন কোনদিন? তাহলে এই আয়াতের অর্থ কি করবেন? এই আয়াতের অর্থ করবেন কি? হ্যাঁ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত কি? আল্লাহর হাবিবের নাম শুনলে চুমা খাওয়া, বুকে থাপড়া থাপড়ি করা, বসা অবস্থায় লাফাই দাঁড়াইয়ে যাওয়া, আবার শরীর নিয়ে বুক পোছাপুছি করা, এইটি আল্লাহ রাসূলের মুহাব্বতের পরিচয় না? আল্লাহ রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো, সে গোয়াকে আমি রসুলকেই মহব্বত করলো। তাহলে আল্লাহ হাবিবের সুন্নাত ছাড়া আল্লাহ রসুলের মহব্বত পাওয়া যায়? একটু মুখ খুলে বলেন, যায়? এখন আল্লাহ রসুল বলতেছেন, যারা আমার সুন্নাতকে মহব্বত করলা, তারা আমাকে মহব্বত করলা। আর আমাকে মহব্বত করার অর্থই কি? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতে ঢুকবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বাদ দিয়া আল্লাহর মহব্বত পাওয়া যায়? এইটাকে যারা গুরুত্ব দেয় না, দেখবেন ওদের ভিতরে ফরজও নাই। পর্দা কিন্তু আল্লাহর হুকুম, ফরজ, আমার হুকুম না, কোনো আলেমের না, কোনো পীরের না। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে দেখা দেওয়া, এটাকে বেপর্দা কয়। আপনি জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই? জীবনেও না। জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই। কোরআনে হাদিস শুনে যে আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড, 1 মিনিট। আর একবার যদি আপনি ইচ্ছা করে বেপরদা হন, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে আপনি দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলতে হুজুর আমরা বাঁচবো কেমন? রাস্তায় নামলে তো সব বেপরদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, চক্ষু নিম্নগামী করো, মজা মারিয়া তার দিকে তাকাই থেকো না। আবার মহিলারা মজা মারিয়া পুরুষ দিকে তাকাই থেকো না, চক্ষুকে নিম্নগামী করো, নিম্নগামী করো। কথা ঠিক না? ঠিক। এই ফরজ কি হুকুম আমার না আল্লাহ? তাহলে পর্দার কথা কইলি আমাদের রাগ করেন কেন? নাউজুবিল্লাহ মিন জালিক। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে হলো সুন্নাত নাই, তার ভিতরে ফরজও নাই। পরীক্ষা করে দেখেন। এরম একটা কথা আছে, সাইনবোর্ড লাগাইছে বাহিরে স্বর্ণের দোকান, ভিতরে ঢুকে দেখে লোহা ভরা, স্বর্ণ তো দূরের কথা। এখন ক্রেতা তো স্বর্ণ কেনার জন্য ঢুকছে, ঢুকে দেয় ভিতরে লোহা। এখন একবার লোহার দিকে তাকায়, আর একবার সাইনবোর্ডের দিকে তাকায়। ব্যাপার কি? সাইনবোর্ড তো দেখলাম স্বর্ণের, ঢুকলাম স্বর্ণ কেনার জন্য, ভিতরে লোহা। তখন ডাক দিয়ে বলে, এই দোকানদার রে, যে তোমার সাইনবোর্ডটা পরিবর্তন করো, তুমি সাইনবোর্ড ভুল লাগাইছো। সাইনবোর্ড লাগাও যে এখানে লোহা পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায় না, 1,00,000 টাকা। নাম লাগাইছি ইসলাম, 3.5 বডির ইসলামের ঘেরানো নাই। ওরে ইসলাম রে ইসলাম, আমি তো ভালো কথা, আমার বাপেও দেয় না, 14 গোষ্ঠীও দেখে।
ওই শোনেন না গ্রামে একটা কথা আছে, একটা লোকের শখ জাগছে হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। বাঘ আছে না, অঙ্কন করেন এক পদের আসে না, হুগে বাঘ অঙ্কন করবে, গেছে অঙ্কনকারী রেখেছে, বল ভাই আমার একটু বাঘ এঁকে দেন। কেন বাঘ আঁকতে যাই যখন ফোটা দেয় না, ফোটা যেই ফোটা দেশে ব্যথা পায়, ভাই থামুন তো, থামেন, কি করো ভাই? বলে বাঘের মাথা কি মাথা কতেছে, ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে কি হইবে? আর একটা পেট টাকা ধরছে, পেট যেই ফোটা দেওয়া ধরছে আবার ব্যথা, ভাই কি আঁকো? বলে বেটা বাঘের পেট। এই বেটা বাঘ থাকবে হাতের মধ্যে, ও খাইবে, পেট না হইলে আর একটা আঁকো। এখন লেজ আগে আবার চিল্লেই উঠে, এই পাকে চিল্লেই উঠে, একটাও আঁকতে দেয় না, সব শেষ। মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, কান নাই, কিছু নাই। এখন আমার বাঘ এঁকে দাও। এখন বাঘ অঙ্কনকারী বলতেছে যে ভাই যেই বাঘের মাথা নাই, পেট নাই, পা নাই, লেজ নাই, ও বাঘ আমি তো দেখি নেই, আর আমার বাপেও দেখে নাই, আমার 14 গোষ্ঠীও দেখে নেই, এই বাঘ আমি আঁকবো কিভাবে? 3.5 বডিতে ইসলাম নাই, আমি স্লোগান দিই ইসলাম। এই ইসলাম আমার বাপেও দেখে নাই, আমিও দেখে নাই, 14 গোষ্ঠীও দেখে নাই। কথা ঠিক না বেটি? পাগলামি মনে করছো? ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জেলে কাম হেমারো। আজকে চক্ষু খোলা দুনিয়া। আমি পরিচয় দিই, আমি পীর, কেউ দেয় মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বংশের, আমি অমুক অমুক ঠমুক ঠমুক। পরিচয় দেখি যায় না। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা। যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবা তুমি অমুক টমুক সমুক, না খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লামা সিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কি আমার বাজানদেরকে বলবো, কি পোশাকাদির ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে? আসতে করে আছে, পরিবারের মধ্যে, এই ব্যবসা ক্ষেত্রে আছে না, এই তারপরে পড়শিদের ব্যাপারে আছে, রাজনৈতিক ব্যাপারে মনে হয় নাই, এখানেও আছে। এক শ্রেণী বর্তমানে হুজুরও বাইরেছে, আমাকেও যাইতে বাইরে, বুঝছেন? এরা কয় আমরা রাজনীতি করি না। ওরে গর্ব রে গর্ব, এরা রাজনীতি করে না। আপনারা রাজনীতি করেন না, করেন কি? বলে পেট নীতি। কথা বুঝেন নাই? কারণ রাজনীতি করলে তখন তো আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা, অন্যান্য দলের লোকেরা হুজুরের হাদিয়া তোফা তো দূরের কথা, ফোনে অত দূরের কথা, হুজুরের কাছে আদর তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, কেন দিতে পারে? জোরে বলে কথা ঠিক না? এই জন্য হুজুরে হঠাৎ রাজনীতি করেন। এই আল্লাহর বান্দারা নায়েব সাজা রাসূলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপর ঈমান আনা এবং অন্যায়ের প্রতিবাদী, তার দান মোবারক শহীদ হয়ে গেছিল। হেলমেট ভাঙ্গা মাথার ভিতরে ঢুকে পড়ছিল, সমস্ত শরীরের ভিতরে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে গেছে। নায়েবে রাসূল দাবি করে রাজনীতি করি, পেট নীতি শিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাষ্ট্র চালায় নাই? তোমার এই দরবেশি শিখাইছে কেন? কোথায় পাইছে না এই দরবেশি? এই আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে কি করবে? হ্যাঁ, আমার মালিকের নামাজের খুব দরকার, একটু বলেন বলেন। এই তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? কোনো ফরজ? রোজা দিয়ে করবে কি? এই হজ দিয়ে কি করবে? কোরবানি পশু জবাই আমরা করি, এই পশুর রক্ত গোশত আল্লাহর দরবারে পৌঁছে? হ্যাঁ, কি পৌঁছে? হ্যাঁ,
নামাজ পড়ি মালিকের হুকুম পালন করি, রোজা রাখি মালিকের হুকুম পালন করি, হজ করি মালিকের হুকুম পালন করি। এই জন্যই এক আল্লাহ বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। আমার মালিক ওই দরবেশ টরবেশ বুজুর্গ টুজুর্গ দরকার নাই, তুমি দয়া করে তোমার গোলাম হিসেবে কবুল করো। কথা বোঝেন না? দরবেশ সাজছে। হ্যাঁ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যকে হাত দিয়া ফিরিয়ে দাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়ে বইলে অন্যকে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অনেকে অর্থ করে মনে মনে ঘৃণা করো, কায়দারা বোঝেন তো নাই। এটাও কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের শিখানো ব্যাখ্যা। কারণ আগে কইলাম হাত দিয়ে ফিরাও, মাঝখানে কইলাম মুখ দিয়ে ফিরাও, শেষে বললাম ঘৃণা করে পাইছেন কোথায় অর্থটা? হ্যাঁ, মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। এখন তো চিন্তা করে মনে মনে ঘৃণা করে তো আমার ইমান লক্ষ্য হয়ে গেছে, অসুবিধা তো নাই। এই জন্যই তো খুব কায়দায় আছে, কথা বোঝেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যালিকা আযওয়াফুল ঈমান, ইমানের দুর্বল অবস্থা, শেষের অবস্থা। তা আপনি দরবেশ হয়েছেন, সমাজের ভিতরে এত অন্যায়, এত পাপাচার, এত নাস্তিকতা, ইসলামকে ধ্বংস করা, আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া, জুলুমের শেষ নাই। আর সেখানে বই বই আমি হুজুর গালি সেজদা দেন। বনে ইসরায়েলের কথা হাদিসের মধ্যে আসছে, 1000 বছর ইবাদত করছে, কথা বোঝেন নাই, 24 ঘন্টা রোজা রাখে, এই দিনের রোজা রাত্রে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্যায়ের কারণে ফেরেশতাদেরকে বলে জমিন উল্টাইয়ে দাও, ধ্বংস করো। ফেরেশতারা বলে মালিক এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, কাকে কি করবো, তাকে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজমিন উল্টাও, তাকে সহজমিন উল্টাইয়া ধ্বংস করা। মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে অন্যায়, সমাজের ভিতরে এত অন্যায়, এত পাপাচার, এত জুলুম, ওর একদিন চিন্তাও হয় না, একদিন ঘোরাও দেখা হয় নাই। এর প্রতিবাদ, এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়? এই জন্য ওকে সহজমিন উল্টে ধ্বংস করো। কি যেটা বলেন কথা ঠিক না ঠিক? আফসোস, আজকে বাংলাদেশে 100-এর ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। কতজন? ঢাকা বাংলাদেশের রাজধানী না? ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। বাংলাদেশের রাস্তায় মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা। হ্যাঁ, এত ওলামাই কেরাম, এত তলেবে ইলম, জুমার দিন মসজিদে মুসল্লি ধরে না। আলহামদুলিল্লাহ, ভালো না খারাপ? ভালো না? সেই দেশের ভিতরে 53 বছর স্বাধীনতার পরে 53 বছর এই ইসলাম নামক নীতি আদর্শ এই বাংলাদেশের ভিতরে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম পরাজিত। আসতে কথা ঠিক না ঠিক? মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র পর বিজয়। আর বিভিন্ন সময় ফতুয়া ঘুরাইয়া মন্দের ভালো কইয়া তাদের সহযোগী হয়। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان। এই জন্য বাজানদেরকে বলে কেউ রাগ করিলেন না। আল্লাহ আমাকে আমাদের সকলকে বোঝার চেষ্টা করে তৌফিক দান করুন। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নামাজ পড়ি, আকিমুস সালাহ এই হুকুম পালন করি। সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। এখানে তুমি দিনের উপরে নিজে ব্যক্তি চলে, এইটা বলছে না দিন প্রতিষ্ঠা করো। আবার বলে
আর দিন কাকে বলে জানেন তো? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল না এক ব্যক্তি, আইসে হাত রাখছে দুই হাতের উপরে, এই তিনটে প্রশ্ন করছে, এই প্রথম মাল ঈমান, দ্বিতীয় মাল ইসলাম, তৃতীয় মাল ইহসান। যখন চলে গেল আল্লাহ রাসূল উত্তর দিলেন, তখন আল্লাহ রাসূল বলতেছেন, ব্যক্তিকে তোমরা কেউ চেনো? হুজুর চিনি না তো। তখন আল্লাহ রাসূল কি বলছিলেন? জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে সমস্ত বিষয় যদি একত্রিত করলে তার নাম কি? কথা ঠিক কিনা? একজন রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে না? আর একটু আসতে বলে লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এই মানব রচিত কুফুরি তন্ত্রের মধ্যে বাস্তবায়নের জন্য দল করে, রাগ করবেন না, বোঝার চেষ্টা করিয়ে। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি, আমার কবরের প্রশ্নের উত্তর আমি। আসতে কয় ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি অর্থ ভুল করছি ওলামায়ে কেরাম? না ঠিক আছে? এখানে কি দুই একজন না সব? আসতে কয় সব না দুই একজন? কার সঙ্গে ডাকে? আসতে কয় আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। ডাইকে আমার মালিক বলবেন, তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পথ যেদিকে, তুমি সেই পথ পিছন ধরো, মানে তুমিও সেদিকে যাও। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। একে তো কোরআন করে আয়াত শুনাই। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন সবাই মুখ খুলে বলেন, বলেন আবার, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক নেবে ঠিক? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियादार बड़ लोक आमार बाबारा, ए क्षमता सम्पूर्ण आमार बाबारा, ए धनी आमार बाबारा, ए चेयरमैन मेम्बर एमपी मिनिस्टार आमार बाबारा, ए सभापति सेक्रेटारी आमार बाबारा, दुनिया किन्तु क्षणस्থায়ী। বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, যদি ওর দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরো মাইরা ফালায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া পাড়ায় লাথি মারে, হাড্ডিগুড়ি ভাঙ্গে, তখন কোথায় যাওয়ার সর্দারগিরি, কোথায় যাওয়ার বাবুগিরি। ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায় বড় মেয়াগিরি পরিচয় দিয়া যারা চলো, আখেরাতের জিন্দিগি ধ্বংস কইরা দুনিয়ার জিন্দিগির পিছনে পড়ছো। ঠিক বাজার এই মাতুকবাড়ি সর্দারি, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম কতক্ষণ? বাজান আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইল সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে যাবে, এখন তাকাইয়া দেখো সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখছে, মাথার ভিতরে বান্ধিছে, মাজার ভিতরে বান্ধিছে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখছে। এখন মনকে বুঝো রে মন,
আমার কোমরের টাকাটাও তো কাইটে নিয়ে যায়। এমন এখন কে আমার আপন? এখন আমার মাওলা ছাড়া তো কেউ আপন নাই। এখন কবরে যাইয়া দেখবি দেখ হারাইয়া যখন আমার আল্লাহকে ডাকবা, আমার মাল্লা কি উত্তর দেবে? আমার মালিক আগেই তা জানাইয়া রাখছেন। আমার মালিক ডাক দিয়া বাবারে নেবু খারাপ, দুনিয়ার স্বাধীনতা পাইয়া আখারা যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। আমার মালিক ডাক দিয়া বলবেন, এ কবরের মাঠে দুই পাশ থেকে নাফরমানকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডির অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে। এই জন্য আমার ভাসানদেরকে বলবো, পর্দারে বাবনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওদের ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি ইতিহাস পড়লে দেখবেন মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালে 2টা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমি দাগ তো ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন সাথীরা মালিক যখন জিজ্ঞাসা করবে কি আমল নিয়ে আসছো, বলবো মালিক কাইন্দা তোমার গালে ভিতরে দাগ পরে নিয়ে আসছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এরকম অজরে কান্না শুরু করত, কানতে কাঁদে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলে ও আমার সাথীরা, আখিরাতের যেই কটা খাটি তার প্রথম নম্বর খাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এরপরেও যদি না বোঝো আমার বাজানদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, বাজান যারা নাকি মাঝে মাঝে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কুড়িগ্রাম জেলা সরবনের একজন মুজাহিদ ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইঙ্গা গেল, বাজান কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। 32 বছর পরে কাপড়ের কাপড়ও কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, কে কে দেখছেন হাত উঠান তো। আল্লাহু আকবার, কত মানুষ দেখছে। এখন উঠাই নিয়ে 32 বছর পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে এখন আবার নতুন ভাবে দাফন করছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। এ আল্লাহর বান্দারা, কয়েকদিন আগেও আমি উমরা হজ থেকে আসছি। সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করতে যখন গেলাম, যাইয়া দেখা এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে তার লাশ মোবারক বের হয়ে আসছিল। মনে হয় যেন এখন মাত্র ঘুমাইয়া রয়েছে। এ কবরের যাত্রীরা, যত কাপড়ের কাপড় সব মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়। নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়িয়া আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বাজান বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেরোজগারীরা যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না, ধনী হওয়ার পরও যারা হজ যাকাত আদায় করে না, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ ঠিক মতো মাইনা চলে না, যারা সুন্নাত তরিকায় চলে না, যারা হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা খায় না চলে না, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে,
ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়ো। কারণ বাজান, দল তো তোমার কবরে যাবে না, নেতা নেত্রী তোমার কবরে যাবে না বাজান, কোন পীর তোমার কবরে যাবে না বাজান, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার কবরে যাবে না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের সম্বল কামাই করার পরে তারপর রওনা করতে হবে। মালিক বড় দয়ার মালিক, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, যদি 2 চোখের পানি সাইরা দেলটাকে ভাইঙ্গা করু সুরে মাওলার দরবারে হাত উঠাইয়া যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও আর কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ না, যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের আবার। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দে। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ যাদের ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।